আজকে প্রায় 2 মাস পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা আমি জুন মাসে যখন বাংলাদেশে গিয়েছিলাম সেই সময়কার একটা ভিডিও। পুরো ভিডিওটা আমি রেডি করে আপলোড করার জন্য শিডিউল করে রেখে দিয়েছিলাম। ঠিক সেদিনই হঠাৎ করে আম্মু আমাদেরকে ছেড়ে চলে যান। বাংলাদেশের আর কোনো ভিডিও আমি দিতে পারবো কিনা জানি না, কারণ এখন পর্যন্ত আমি সেই শোক কাটিয়ে উঠতে পারছি না। 17 বছর পর বাংলাদেশে কোরবানি ঈদ করার যে আনন্দটা পেয়েছিলাম, সেই ভ্রমণটাই আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা ভ্রমণের মেমোরি হয়ে থাকবে। সেটা আমি আসলে আগে বুঝতে পারিনি। 35 বছর ধরে একটু একটু করে গড়ে তোলা এই ক্যাম্পাসের মাটিতেই শুয়ে আছেন আম্মু। আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামতের অর্ধেক আমাদের বোনদের জীবন থেকে চলে গিয়েছে। তার 4 দিন পরেই আমার ইংল্যান্ডের ফ্লাইট ছিল, চলে এসেছি। আর তারপর পরই শুরু হয় দেশের ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান। দেশের এই অস্থির অবস্থার মধ্যে আসলে আমাদের কারোরই মন ভালো নেই, তাই একদম নতুন করে কোনো ভিডিও করে দেওয়া সম্ভব হচ্ছে না। ক্ষমা করবেন আর আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ সফরের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার বোনের 2 মেয়ে জাইমা এবং রায়দা আমাকে ওয়েলকাম জানানোর জন্য কেক নিয়ে এসেছে, খুবই সুন্দর এবং মজার। তো যদিও গরমে আমি মোটামুটি নাজেহাল অবস্থা, তারপরেও একসাথে বসে সবাই মিলে কেক কাটলাম, একটু কেক খেলাম। বাংলাদেশে কেক অনেক দিন পর। গত পর্বে যেমনটা বলেছিলাম যে আমার মোটামুটি বলা চলে হুট করেই আসা বাংলাদেশে বাচ্চাদেরকে রেখে। তো এখানে বুঝতেই পারছেন অবশ্যই কোনো আনন্দ ভ্রমণে আসিনি। আমার আব্বু আম্মু একটু অসুস্থ, ওনাদেরকে দেখতে এসেছি। কিন্তু তারা অসুস্থ হলে কি হবে, মেয়ে এসেছে এই মধুমাসে কত বছর পরে, তো মধুমাসের ফল ফলারি আনবে না তা তো হয় না। আমি বাংলাদেশে আসতে আসতে ততদিনে লিচুর সিজন কিন্তু প্রায় শেষ। তারপরও ভাইয়া, আমাদের দুলা ভাই আর কি, বড় দুলা ভাই, তিনি খুঁজে খুঁজে বেশ ভালো কিছু লিচু নিয়ে আসলেন। আমি কিছু তিতির জন্য নিয়ে যাব, খুব পছন্দ করে ও লিচু। ইংল্যান্ডে আমরা লিচু পাই কিন্তু ওগুলা তো আর টাটকা হয় না, আর ওগুলা দেশি লিচুগুলো বেশ একটু নষ্ট নষ্ট হয়ে থাকে, একটু চিন্তাও হয় যে ভালো কি না। মেইনলি আমরা আফ্রিকা থেকে আসা লিচুগুলাই খাই, তো একটু দেশি লিচুর স্বাদ নেওয়ার জন্য নিয়ে যাব, ফ্রোজেন করে রেখে দিব। আর দেশের বাড়ি থেকে জাম, কাঁঠাল এগুলাও নিয়ে এসেছে। তো এখানে একটা ফিউশন ভর্তা করে ফেলেছি, দেশি জাম আর আমি ইংল্যান্ড থেকে কিছু বেরিজ নিয়ে আসছিলাম ফ্রোজেন, তো সেই বেরি দিয়ে ফিউশন মাখা বলা চলে। মরিচ, এই দেশি সুগন্ধি লেবু আর বিট লবণ দিয়ে খুব মজার একটা মাখা বানিয়ে ফেললাম, ফিউশন মাখা আর কি এটা। তো এই জিনিসটা সবাই খুবই পছন্দ করেছে। প্রায় দেখা গেছে যতদিন না ফল শেষ হচ্ছে, মানে আমার ইংল্যান্ড থেকে নিয়ে আসা ফলগুলা, ততদিন আমরা এইভাবে ফিউশন ভর্তা খাচ্ছি। তা আমার মনে হচ্ছে যে আব্বু আম্মু চেষ্টা করছে আমার শৈশবটাকে আবার ফিরিয়ে আনার। ছোটবেলায় যা যা খেতে পছন্দ করতাম সেগুলোই খুঁজে খুঁজে নিয়ে আসার চেষ্টা করছে। আব্বু যখনই যাচ্ছে আম্মু মনে করিয়ে দিচ্ছে যে এটা কিন্তু বাজার থেকে একটু নিয়ে এসো। আমি যতই না করি শোনে না। তার মধ্যে একটা হচ্ছে সবজি কলা। তো ইংল্যান্ডে এত কিছু এত ভ্যারাইটি আছে, কিন্তু কলার কিন্তু এই একটাই ভ্যারাইটি, ওখানে সাগর কলাই শুধু পাওয়া যায়। তো এখানে সে একটু মানে মজা করে সবজি কলা খেলাম। এই কলার মধ্যে আমার সবজি কলাটা সবচেয়ে বেশি পছন্দ। আর এই হচ্ছে মেঘলা মেঘলা আকাশ, আপুর ঘরের বাইরে মানে বারান্দা থেকে আর কি দেখা। তো এখানে দাঁড়ালে মনটা অনেক ভালো হয়ে যায়, চারিদিকে এত সবুজ সুন্দর। আম, কাঁঠাল, লিচু এই সবই কিন্তু আমার 2টা ছোট্ট পাখিরও অনেক পছন্দ। তো আমি যখনই খাই খুব মিস করি ওদেরকে। ঘোড়াশাল থেকে আনা গাড়ি ভর্তি কাঁঠাল। তো এই সবগুলাই হচ্ছে আমাদের দেশের বাড়ির, আমাদের গাছের কাঁঠাল। তো সেগুলা বাৎসরিকভাবে আব্বু আমাদের সব আত্মীয় স্বজনদেরকে একবার সবাইকে দেন সবার বাসায়। আর এবার দেখলাম লটকন গাছ নাকি লাগিয়েছিল, তো সেই লটকন নিয়ে এসেছে। এখানে কাচ্চির প্রিপারেশন চলতেছে। কুরবানির যে ল্যাম্প ছিল সেই ল্যাম্প দিয়ে কাচ্চি হবে। কাচ্চির কারিগর আমাদের লতিফ ভাই।
তিনি কিন্তু আপুর বাবুর্চি হিসেবে আছেন প্রায় অনেক অনেক বছর হলো। তো যখনই আসি ওনার হাতের মজার মজার রান্না খাই, খুবই ভালো লাগে। শুধু রান্নাও না, উনি পরিবেশনও করেন খুব সুন্দর করে। ইংল্যান্ডে আমরা যে বেবি ল্যাম্প কিনি বা বেবি ল্যাম্প খাই, সেটা হচ্ছে আমার কেন যেন মনে হলো দেশের এই ল্যাম্পটা আরও অনেক বেশি মজা। হয়তোবা সাইজ ম্যাটার করে। গত বছর যখন আস্ত ল্যাম্প নিয়ে এসেছিলাম বারবিকিউর জন্য, সেটাই কিন্তু বেবি ল্যাম্প ছিল, তারপর সেটা 18 কেজির উপরে ছিল। তো জাইমা রাইদার ফ্রেন্ড তাবাসসুম এসেছে। তো ও আমাকে এসে বলছে ও নাকি বিলেত বিলাসের ভিডিও দেখে, কারণ ও কুকিং লাইক করে আর কি। তো আমি খুবই মজা পেয়েছি যে এত ছোট মানুষও আমাদের ভিডিও দেখে। আমাদের ভিডিওগুলো তো হয় সব বড় মানুষদের জন্য। তো ওখানে বিরিয়ানি বা তেহারি যাই রান্না করি না কেন, একটা অতৃপ্তি থেকে যায় যে খাসি পাওয়া যায় না। কিন্তু এখানকার ল্যাম্বের মাংস কেমন, এই হাড়গুলো দেখলে মনে হয় কি যে খাসি খাচ্ছি মনে হয়। আমার ছোটো নানাস এবং দুলাভাই এসেছেন হজ থেকে, তো দেখা করে গেলেন আম্মু আব্বুর সাথে, বগুড়া চলে যাবেন। তো সে উপলক্ষে কাচ্চি ভাই থেকে আব্বু কাচ্চি এনেছিল। তো আমি সাধারণত বাংলাদেশে এসে ট্রাই করি বাইরের খাবার না খেতে, কারণ অল্প কয়েকদিনের জন্য আসি, কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায়, তার মধ্যে যে গরম। তো আমাদের নাতনি আরওয়ার সাথে এখনও আমার সেভাবে ফ্রেন্ডশিপ হয়নি। সজাগ থাকে যখন ওকে টাচ করা যায় না বা কোলে নেওয়া যায় না। তো ভাবলাম যে ঘুমিয়ে আছে, এখনই মোক্ষম সুযোগ। তা আরওয়াকে দেখি ওর বাবার কোলে, যখন মানে ঐশিকের কোলে, তো তখন বিশ্বাসই হয় না যে এই কয়েকদিন আগেই তো ঐশিককে কোলে নিয়ে বেড়ালাম। তা আমাদের ছেলের বউ মিম মাঝে মধ্যেই মজার মজার রান্না করছে। এটা কি টাঙ্গাইলের খাবার? টাঙ্গাইলের মানিকগঞ্জ। এটা কি লাউ পাতার মধ্যে কুমড়া পাতার, কুমড়া পাতা, এটা বড়া বানায় না, বড়া বলে যে বানায় বানায় এখানে রেখে দিচ্ছে। এটার পরে তেলে ভাজা হবে না? হ্যাঁ, তেলে ভাজা হবে। ছেলের বউয়ের হাতে রান্না মজা মজা খাবার কিন্তু আরো মজা হয়ে যায়, তাই না? না, মিম আসলে প্রায় এটা ওটা রান্না করে খালামণির জন্য নিয়ে আসে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এটা নাকি টাঙ্গাইলের একটা ট্র্যাডিশনাল খাবার, এটা কুমড়ো পাতার বড়া আর কি। তো সেই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম। তারপরে এভাবে তেলে ভাজতে হবে না, পুরোপুরি ডুবো তেল না, মানে অল্প তেলেই বড়ার মতো মিডিয়াম। তো এটার মধ্যে যে ডালটার মধ্যে কি কি দিছো? ডালটার মধ্যে রসুন, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু হলুদ গুঁড়া। ওটা দিয়ে ব্লেন্ড করা না কি পাটায় বাটা? পাটায় বাটা। হ্যাঁ, তো তোমার আম্মুকে থ্যাঙ্কস, অনেক কষ্ট করছেন ভাবি, অনেক ইয়ে করে পাঠাই দিয়েছেন, যেহেতু আমি যেতে পারি নাই, বলছিলেন যেতে বাসায়, সেই জন্য বাসায় পাঠাই দিয়েছেন। তা একটা আমি খালি মুখেই টেস্ট করে দেখি, একদম এই যে কড়কড়া ভাজা। এটা তো বিকালে নাস্তা এমনি এমনি খাওয়া যায়, তাই না? চেষ্টা করছি যতটা সম্ভব, যত বেশি সম্ভব আব্বু আম্মুর সাথে সময়টা কাটানোর, কারণ খুব অল্প সময়ের জন্য এসেছি, বাচ্চাদের যেহেতু রেখে এসেছি। বাসা, ডাক্তারের কাছে যাওয়া আসা, এই আর কি। আর এর মাঝে একটু একটু যদি সময় বের করে, মানে অন দ্য ওয়েতে যদি ফ্রেন্ড বা পরিচিত কারোর সাথে দেখা করা যায়, সেটার চেষ্টা করা। তো আসলে ঘোরাঘুরির তেমন সময় পাচ্ছি না। যেখানে যাওয়ার চিন্তা করছি বা কেউ ইনভাইট করলেও মনে হচ্ছে যে না, বাচ্চাদেরকে নিয়ে এসে একসাথে যাব, একা একা ভালো লাগছে না। তার বেশিরভাগ সময় তো বের হলে রাস্তায় কেটে যায়। আর মাঝে মধ্যে একটু বাজারে নামছি, তো বাজারে এই কচু দেখে মনে হলো আরে আমার ছেলেটা এই কচু এত পছন্দ করে। তো বার্মিংহামে কালে ভাদ্রে বাঙালি দোকানে কচু ওঠে, আর বাসায় চাষ করে এই কচু খাওয়া তো অসম্ভব। আমরা কচু পাতাটা খাই, কিন্তু বাচ্চারা পছন্দ করে কচুর যে স্টেক, সেটা। তো আমরা ইংল্যান্ডে এই কচু কত কিছু করে তারপর চাষ করি। আর এখানে আপুর বাসায় দেখছি
কি সুন্দর চারিদিকে কচু, পেঁপে, ড্রাগন ফল, আম, তারপর হচ্ছে কাঁঠাল, কি নাই, কোন গাছটা নাই এখানে। তো ভাইয়ার টার্গেট হচ্ছে কিছু বিদেশি গাছও লাগাবে। যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, তো এখনই তো সময় গাছ লাগানোর। ভাইয়া বিভিন্ন জায়গা থেকে আরও গাছ সংগ্রহ করছেন। সেই আপুর বিয়ের পর থেকেই দেখতাম বা শুনতাম যে ভাইয়া যেহেতু বদলির চাকরি, তো যেখানেই যান উনি, সেখানে উনি 2টা কাজ করেন। যদি সেখানে পুকুর না থাকে, পুকুর খনন করেন এবং সেখানে মাছ ছেড়ে দিয়ে আসেন। সেই মাছ যে পুলিশ একাডেমির যারা আছে, তারা সেই মাছ সবসময় তো খাবেই, এবং সেই বিক্রয় থেকে যা আর্ন হয় সেটা উনি আবার সরকারি কোষাগারে উনি দিয়ে দিতেন। আর আরেকটা কাজ হচ্ছে ওনার, মানে খুব পছন্দের কাজ, গাছ লাগানো। যেখানেই যান উনি বেশ কিছু গাছ লাগিয়ে আসতেন। সেই গাছগুলা এতদিনে মানে 30-35 বছরে হয়তো বা অনেক বড় বড় হয়ে গিয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে এই গাছগুলা যতদিন ফল দিবে ততদিন তার সোয়াব ভাইয়ার ঝুলিতে জমা হতে থাকবে। বর্তমানে বরাপুর এই বাগানের দায়িত্ব হচ্ছে বাবুল ভাইয়ের হাতে। উনি এখানে দেখাশোনা করেন। তো জিজ্ঞেস করলাম কি লাগাচ্ছে। যেহেতু বর্ষা চলে আসছে, এখন সমস্ত শাক এগুলা দিয়ে দিচ্ছেন বীজগুলা। আমার ইংল্যান্ডে বসে মাঝে মধ্যে একটা আফসোস খুব হয় যে এই যে কত চেনা অচেনা মানুষকে ইনভাইট করছি বা রান্না করে খাওয়াচ্ছি, কিন্তু আমার আব্বু আম্মুকে অথবা মাকে, মানে আমার শাশুড়িকে একবেলা 2 বেলা একটু রান্না করে খাওয়াতে পারি না। তখন মনটা খুব খারাপ হয়। আগে যখন ছোট ছিলাম, মানে বিয়ের আগ পর্যন্ত পাকঘরে যেতে দিত না, অন্যান্য ট্র্যাডিশনাল মায়েদের মতো আর কি, যে না না পড়তে যাও, অথবা না অ্যাক্সিডেন্ট করবো একটা। যতবার দেশে আসতাম আম্মু ব্যতিব্যস্ত হয়ে এটা ওটা রান্নার চিন্তা করতো, যেটা যেটা আমি ছোটোবেলায় খেতে পছন্দ করতাম সেরকম কিছু। তো এখন মানে আম্মুর তো আর সেই শক্তিটা নাই রান্নার। তারপরে এসে সে পাকের ঘরে মাঝে মধ্যে দাঁড়ায়। রান্না করতে গিয়ে যখন ঘেমে যাচ্ছি দেখে অস্থির হয়ে যায়, কেন আমি রান্না করতে আসলাম। কিন্তু তাদেরকে যদি একবেলা একটুখানি কিছু রান্না করে খাওয়াতে পারি, অত বেশি হয়তো পারি না, সেটাতেই আমার যে কি শান্তি লাগে সেটা তো আম্মুকে বলে বোঝাতে পারবো না। তো সেই রান্না যখন আমি টেবিলে তুলে দেই, আম্মু মাঝে মধ্যে খেতে খেতেই চোখের পানি ফেলে যে এই গরমের মধ্যে আমি কেন এগুলা এত কষ্ট করে রান্না করলাম। কিন্তু আম্মু ভুলে যায় যে সারা জীবন আম্মুই কিন্তু আমাদের রান্না করে খাইয়েছে। সংসারের সবার খেয়াল রেখেছে, কিন্তু নিজের খেয়ালটাই হয়তো সেভাবে রাখেনি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।